আচ্ছা, শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ইয়াপ। স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে আমাদের লেকচার 12 আর 13 প্রবাবলি, ঠিক আছে? ক্লাস কি কেউ রেকর্ড করবে? কেউ করবা? মানে তুমি করো। আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড। করো করো। আচ্ছা, করতেছি, ঠিক আছে? আচ্ছা, সো যেটা করব সেটা হচ্ছে আমাদের লেকচার স্লাইড আজকে করব 12 and 13। সো ফার্স্ট পার্টটা হচ্ছে আমাদের এই যে অটোমেটিক জেনারেশন অফ সিগন্যালস এন্ড দেন এই যে পিডব্লিউএম সিগন্যালস, এই দুইটা করব হচ্ছে। সো আগে এই যে এটা দিয়ে স্টার্ট করব। সো আমরা এখন স্টিল টাইমার নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? সো লাস্ট ক্লাসের যে যা পড়াইছি ওগুলা লাগবে, ঠিক আছে? ওই কনসেপ্টস। সো টাইমারসে আমরা ফার্স্টে যে দেখলাম যে আমরা দুইটা কাজ করতে পারি, রাইট? একটা হচ্ছে এক্সটার্নাল ইভেন্ট কাউন্ট করা অথবা টাইম মেজার। এন্ড এই এক্সটার্নাল ইভেন্টের ক্ষেত্রে আমাদের একটা কাজ হচ্ছে যে আমাদের একটা স্পেসিফিক পোর্টে বাটনগুলো লাগাইতে হতে হবে, যেমন এই যে টাইমার 0 এন্ড টাইমার 1 এর। বাট এই আউটপুটের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লিমিটেশন ছিল না, রাইট? সো লেটস সে যে আমরা এই এক্সাম্পলটা যে আমরা পিসি 0 তে লাগিয়ে দিয়েছিলাম আউটপুট, রাইট? সো একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে বলছে 20 মিলি সেকেন্ডের, এন্ড আমরা পিসি 0 তে লাগিয়ে দিয়েছিলাম। কোনো লিমিটেশন ছিল না যে এই স্পেসিফিক পিনটাই লাগাইতে হবে, রাইট? এন্ড আমরা লাস্ট ক্লাসে যা দেখছিলাম তখন আমাদের আরেকটা লিমিটেশন ছিল, সেটা হচ্ছে এই যে ইন্টারাপ্ট ফাংশন গুলো ইউজ করতে হতো, রাইট? আইএসআর ইউজ করতে হতো। সো আমরা এই বেসিক্যালি সেম কাজগুলা এই ইন্টারাপ্ট এই ফাংশন লেখা ছাড়াই করতে পারি, ঠিক আছে? সো আজকে এইটাই দেখব, ঠিক আছে? বাট এই জায়গায় একটা প্রবলেম হচ্ছে যে রিমেম্বার লাস্ট টাইম তো আমাদের আউটপুট পিন কোনটা হবে কো ম্যাটার করতো না, রাইট? সো আমরা যে কোনো একটা ইয়াতে আউটপুট যখন এই জায়গায় পোর্ট সি এটা 0 তে লাগিয়ে দিয়েছিলাম আউটপুট পিন, বাট এখানে এটা ম্যাটার করবে, রাইট? সো আমাদের তিনটা টাইমারের জন্য স্পেসিফিক কিছু পিন আছে, এগুলো দিয়েই আউটপুট দিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তোমার ওই ইন্টারাপ্ট দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো যদি ইন্টারাপ্ট ইউজ করতে না চাও তাইলে আউটপুট এই স্পেসিফিক পিনগুলো দিয়ে দিতে হবে। পিনগুলো কি? সো আমাদের টাইমার 0 এর জন্য পোর্ট B.3, আমাদের টাইমার 2 এর জন্য পোর্ট D.7, এন্ড টাইমার 1 এর আবার ওই যে রিমেম্বার 16 বিট টাইমার, ওর আবার দুইটা পিন আছে। তো একটা হচ্ছে পোর্ট D.4 এন্ড আরেকটা হচ্ছে পোর্ট D.5। আরেকটা কাজ যেটা এই জায়গায় এক্সট্রা করা লাগে সেটা হচ্ছে আমাদের এই যে আমরা TCCRX একটা রেজিস্টার করছিলাম, এই যে TCCR, রাইট? যে জায়গায় আমাদের প্রি স্কেলারের ভ্যালুগুলো সেট করলাম, রাইট? যে সিএস বিটগুলো এনেবল করে। এই TCCR রেজিস্টারে আরো কিছু বিট আছে, সেটা হচ্ছে WGM বিট আর হচ্ছে কম বিট, ঠিক আছে? এগুলাও আমাদের এনেবল করতে হবে, বাট কিছু স্পেসিফিক ওয়েতে, ঠিক আছে? ওগুলাই দেব। সো আমাদের ফার্স্ট ইয়াতে যাই, এক্সাম্পলে যাই, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে স্কোয়ার ওয়েভ জেনারেট করা, ঠিক আছে? তো সিম্পল স্কোয়ার ওয়েভ কি? 50% ডিউটি সাইকেল থাকে। 50 সাইকেল ডিউটি সাইকেলের মানে হচ্ছে
লেটস সে যে আমাদের একটা টাইম পিরিয়ড আছে, সো আমি একটা গ্রাফ দিয়ে রাখি, লেটস সে এরকম এরকম একটা সিগন্যাল আছে, এই যে এটা 50% টাইম অন থাকে এন্ড 50% টাইম অফ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স্যাক্টলি 50% ডিউটি সাইকেল। এই এক্সাম্পল গুলাই কিন্তু 50% ডিউটি সাইকেলের বাইরে তোমরা যাইতে পারবে না, ঠিক আছে? ডিউটি সাইকেল চেঞ্জ করতে হলে মেথড ডিফারেন্ট, ঠিক আছে? স্কয়ার বাই 50% ডিউটি সাইকেল। এই জায়গায় কি করতে হবে এক্সট্রা? বেশি কিছু না, জাস্ট এই কয়টা বিটের কম্বিনেশন গুলো মনে রাখতে হবে, ঠিক আছে? যে WGM x দেওয়া মানে হচ্ছে লেটস সে যে টাইমার 0 হলে x এর জায়গায় 0, 1 হলে x এর জায়গায় 1 আর 2 হলে 2। এই WGM বিট গুলা এই 0 0 রাখতে হবে, বাট এই কম বিট গুলা এগুলো 1 0 সেট করতে হবে। দেখো কম 0 0 যদি টাইমার 0 হয়, লেটস সে কম 0 0 1 দিব এন্ড কম 0 1 0 দিব, ঠিক আছে? এই স্পেসিফিক সেটিংটা করলে আমাদের ওই যে আইএসআর ইউজ করতে হয় না, and আমরা অটোমেটিক্যালি স্কয়ার ওয়েভ জেনারেট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলা কিভাবে মানে এক্সিকিউট হয় এক্স্যাক্টলি, ঠিক আছে? এই যে এই গ্রাফগুলা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ইয়ার জন্য কি বলে থিওরিতে আসে, ঠিক আছে? এই গ্রাফগুলো দিয়ে এক্সপ্লেইন করলে ইজি হবে। আচ্ছা দেখো কি হয় এখানে। সো এই মেথডটায় আমরা আগে একটা ওসিআর এর ভ্যালু সেট করব, ঠিক আছে? ওসিআর এর ভ্যালু সেট করব, বাট এই ওসিআর এর ভ্যালুটা সেট করব, বাট এই ওসিআর এর ভ্যালুটা ম্যাটার করবে না, ঠিক আছে? তুমি যেটাই করো তোমার এই ডিউটি সাইকেল অলওয়েজ 50% থাকবে এন্ড ফ্রিকোয়েন্সিটা মানে সার্টেন ভ্যালু থাকবে, ঠিক আছে? কিছু ডিসক্রিট ভ্যালু থাকবে, এটা আমরা দেখতেছি আসবে। তো গ্রাফটা একটু নোটিস করো, দেখো কি হয়। আমাদের টিসি এন্ড এই যে ট্রায়াঙ্গুলার যে এই গ্রাফটা, ঠিক আছে? এই গ্রাফটা হচ্ছে টিসিএনটি ভ্যালুটা কিভাবে বাড়তে থাকে। সো যদি টাইমার 0 হয় অথবা 2 হয়, আমাদের টিসিএনটি এর ভ্যালু কি হয় 0 থেকে 255 পর্যন্ত বাড়তে থাকে এন্ড দেন 0 তে রিসেট করে, রাইট? এন্ড আমরা যদি একটা ওসিআরএক্স ভ্যালু সেট করে দিই, একটা ওসিআর এর ভ্যালু সেট করে দিই, দেখো অ্যাজ লং অ্যাজ আমার মানে আউটপুটটা না টগল হয়। সো লেটস সে যে দেখো ফার্স্ট টাইম আমার ওসিআর এর সাথে টিসিএনটি এর ম্যাচ হচ্ছে এখানে না, এই যে এই পজিশনটা, রাইট? সো লেটস সে যে আমার আউটপুট লো ছিল, এটা এখন হাই হয়ে যাবে, ঠিক আছে? এন্ড দেন এটা তো কন্টিনিউয়াসলি রিসেট হইতে থাকবে, রাইট? সো 255 এ যাবে, 0 তে যাবে এন্ড দেন अगेन 255 এ যাবে, বাট ওসিআর এর ভ্যালুটা ফিক্সড, রাইট? সো সেকেন্ড সাইকেলে দেখবা যে ওসিআর এর সাথে আবার এই ভ্যালুটা ম্যাচ করছে, তখন এই আউটপুটটা টগল হবে। সো লেটস সে যে 1 ছিল এখন আবার 0 হয়ে গেছে, নেক্সট টাইম যখন আবার ম্যাচ করবে এটা আবার 1 হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আমাদের আউটপুটটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? এই গ্রাফটা কি বোঝা গেছে? এটা থিওরির সময় তোমাদের এক্সপ্লেইন করা লাগতে পারে, ঠিক আছে? কোশ্চেনগুলো থিওরিতে আসে। আচ্ছা, এখন দেখো এই জায়গায় টাইম পিরিয়ডটা তুমি চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? এই মেথডে টাইম পিরিয়ড এন্ড ডিউটি সাইকেল অলওয়েজ ফিক্সড, ঠিক আছে? টাইম পিরিয়ড চেঞ্জ করতে পারবা না বলতে যে তুমি মানে কিছু ডিসক্রিট ভ্যালু আছে, ঠিক আছে? সো আমি একটু দেখাই, লেটস সে যে এই যে এই মেথডটায় দেখো ডিপেন্ডিং অন তোমার মাইক্রোকন্ট্রোলারের ফ্রিকোয়েন্সি অথবা যদি এক্সটার্নাল ক্রিস্টাল লাগো ওইটার ফ্রিকোয়েন্সি এন্ড প্রিস্কেলারের যে ভ্যালু, ওইগুলোর কম্বিনেশন নিয়ে তুমি কিছু যে স্পেসিফিক ফ্রিকোয়েন্সি আউটপুট দিতে পারো, এর বাইরে কিছু আউটপুট দেওয়া যাবে না, ঠিক আছে? সো লেটস সে যে আমাদের লেটস সে যে নরমাল ফ্রিকোয়েন্সি কি 16 মেগাহার্টজ, রাইট? সো এটা দিয়ে তুমি প্রিস্কেলার সেট করতে পারবে লেটস সে যে এই কয়টা কম্বিনেশন, ঠিক আছে? এন্ড 32 আর 128 টাইমার 0 তে নাই, এর জন্য এগুলো রেট করো। এই কম্বিনেশন গুলোর মধ্যেই তোমার ফ্রিকোয়েন্সি আউটপুট দিতে পারবে। দেখো যে আউটপুট ফ্রিকোয়েন্সিজ আর ডিসক্রিটলি ভ্যারিয়েবল, নট স্মুথলি ভ্যারিয়েবল, ঠিক আছে? তুমি যেটা চাও সেটা দিতে পারবে, ঠিক আছে? সো এক্সাম্পল আসি, আমাদের ফার্স্ট এক্সাম্পল। সো তার আগে কিছু ফর্মুলাও জানা লাগবে, ঠিক আছে? ফর্মুলাটা কি? সো এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, এদিক থেকে স্টার্ট করি।
আচ্ছা, আমরা আমাদের যে ফ্রিকোয়েন্সিটা, রাইট, আমাদের টাইমারের যে ফ্রিকোয়েন্সিটা, এটা আমরা বের করব কিভাবে? আমাদের যে গিভেন ফ্রিকোয়েন্সি, লেটস সে যে যদি কোনো এক্সটার্নালটা ক্রিস্টাল না লাগো, তাহলে তো 16 মেগাহার্টজ থাকবে এফওএস। আর প্রি স্কেলার যেটা সেট করবা ওইটা অনুযায়ী আমরা এই যে ফ্রিকোয়েন্সি অফ দ্য টাইমার পাবো, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি অফ দ্য টাইমার পেয়ে গেলে আমরা টাইম পিরিয়ড অফ দ্য টাইমার পাবো, রাইট? সো 1/f টাইমার, রাইট? এটা পাইলাম। তাইলে আমাদের আউটপুটের টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ডটা হচ্ছে 2 টাইমস 256 টাইমস দ্য টাইম পিরিয়ড অফ ইউর টাইমার, ঠিক আছে? যেটা তোমার এই যে এদিক থেকে বের হচ্ছে, ঠিক আছে? এন্ড দেন আবার আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি কি হবে? 1/t আউট। অনেকগুলো ফর্মুলা আছে, ঠিক আছে? সবগুলোই কিন্তু ক্লোজ। একটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি এন্ড টাইম পিরিয়ড অফ দ্য টাইমার, আর আরেকটা হচ্ছে যে তোমার ফ্রিকোয়েন্সি এন্ড টাইম পিরিয়ড অফ দি আউট, ঠিক আছে? এই দুইটা কিন্তু ডিফারেন্ট, এর জন্য আউট লেখা একবার আর টাইমার আরেকবার, ঠিক আছে? সাবস্ক্রিপ্ট। আচ্ছা, সো এক্সাম্পল আছে। ভাইয়া এই যে সূত্রটাতে হচ্ছে 2 দিয়ে গুণ হলো কেন? 2 ইন্টু 256, 2টা কি? বুঝিনি। আচ্ছা, দেখ, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে, ঠিক আছে, কতগুলা কাউন্ট আছে বলতো? লেটস সে যে এই দুইটা পয়েন্টের মধ্যে কতগুলা কি আছে ভাইয়া? লেটস সে যে এই দুইটা ড্যাশড লাইন দেখতে পারতেছো, ভার্টিক্যাল হ্যাঁ যে হ্যাঁ দুইটা হ্যাঁ ড্যাশ লাইন, হ্যাঁ। এই দুইটা মাঝখানে লাইক কতগুলা ভ্যালুস তোমার ডিসেন্টি কাউন্ট করছে বলো? এখানে তো হচ্ছে একটাই তো ভ্যালু থাকার কথা। না, লেটস সে যে আচ্ছা আমরা OCNT এর এই যে জন্য হ্যাঁ ডিসেন্টির জন্য যে OCR থেকে বাড়তে 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 255 যাবে, তারপর ড্রপ হবে। 255, রাইট? বা 256 ও আমরা বলতে পারি, বিকজ কি বলে 2 টু দি পাওয়ার 8, রাইট? হ্যাঁ আচ্ছা, এখন দেখো আমার টাইম পিরিয়ডটা কিন্তু এই থেকে এই পর্যন্ত হচ্ছে 256, বাট আমার ফুল সিগন্যালটা কিন্তু 50% টাইম অন, 50% টাইম অফ, রাইট? হ্যাঁ। সো টোটাল টাইম পিরিয়ডটার জন্য আমার দেখো 256 ইনটু 2 করা লাগবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে দেখো পারছি। মানে সিমেট্রিক জিনিসটা, ঠিক আছে? সো এই দিক থেকে একদম এই যে এই কর্নার থেকে ট্রায়াঙ্গেলের একদম বটম পার্ট থেকে এই টপ পার্ট পর্যন্ত 256, হুম বাট হুম একটা ফুল সাইকেল হচ্ছে 2 টাইমস দ্যাট, ঠিক আছে? এর জন্য এই 2 আসছে, ঠিক আছে? এই বুঝছি ভাই। এই পার্টটা মনে রাখলেই হবে, ঠিক আছে? এটার মানে ইয়াটা কেন যে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে এতটা ইম্পর্টেন্ট ফর্মুলা জাস্ট মেমোরাইজ করুন। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল আসি। এক্সাম্পলে কি বলছে দেখো, আমাদের একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমাদের প্রি স্কেলারের ভ্যালু দেওয়া আছে, আমাদের বলছে যে আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে এন্ড এটার জন্য একটা কোড লাইন, ঠিক আছে? আর টাইমার 2 ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আগে টাইমারের ফ্রিকোয়েন্সিটা বের করি, ঠিক আছে? আমার টাইমারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 16 মেগাহার্টজ বাই প্রি স্কেল, তো যেটা আসে 15625। তাহলে আমার টাইম পিরিয়ড অফ দ্য টাইমার কি? ইনভার্স অফ দিস, রাইট? সো 1/15625, যেটা আসে 64 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? তাহলে আমার আউটপুটের টাইম পিরিয়ড, আমার আউটপুটের টাইম পিরিয়ড হচ্ছে 2 টাইমস 256 টাইমস এই যে টাইম পিরিয়ড অফ দ্য টাইমার, রাইট? এটা করলে এই ভ্যালুটা পাবো 0.032766 সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি অফ দি আউটপুট কি? এটার আবার ইনভার্স করতে হবে, রাইট? সো 1 বাই এটা করলে দেখবা যে 30.52 হার্টজ আসে। এন্ড দেখো, সিন্স টাইমার 2 বলা, আমাদের এই আউটপুটটাই PD7 এই লাগাইতে হবে, অন্য কোনো পিনে লাগাইলে হবে না, ঠিক আছে? সো আমরা লাস্ট যে চ্যাপ্টারটা পড়ছি ওই জায়গায় আমরা যে কোনো পিন দিয়ে আউটপুট দিতে পারতাম, বাট এবার পারবো না, ঠিক আছে? দেখো ফর টাইমার 2 এটা হচ্ছে OC2 বা এই যে এটা হচ্ছে তোমার পোর্ট D.7, ঠিক আছে? এর জন্য দেখো ডায়াগ্রামে আমাদের একটাই আউটপুট আছে, সেটা হচ্ছে একটা অসিলোস্কোপে যাবে, একটা এলইডি তে যাবে, এটা PD7 এ লাগে। এখন কোডটা দেখি। সো এই জায়গায় তোমার ইয়ার কোনো দরকার নেই, রাইট? সো ইন্টারাপ্টের কোনো দরকার নেই, রাইট? সো কোড ফেয়ারলি সিম্পল, ঠিক আছে? আমাদের mega32.h লাইব্রেরিটা কল দিতে হবে আর দেন মেইন ফাংশন,
ঠিক আছে? এই যেটা ফার্স্টে কি করতে হবে, ddr-d.7 টাকে 1 সেট করতে হবে, কারণ আমরা আউটপুট দিচ্ছি, রাইট? সো আউটপুট দেব না ইনপুট দেব এটা আগে সেট করে নেব। সো এই পিন দিয়ে আমরা আউটপুট দেব, সো এর জন্য ddr-d.7 কে 1 করে দিচ্ছি। TCCR2 তে কি হয়েছে দেখো, ওই যে রিমেম্বার আমরা বলছিলাম যে একটা এক্সট্রা কিছু বিট সেট করা লাগে, কম বিট আর WGM বিট। এন্ড এই কাজের জন্য দেখো আমি আগে বলে দিছিলাম এই যে একটা সার্টেন কম্বিনেশন রাখতে হবে, রাইট? সো WGM গুলো 0 0 রাখবো, সো x এর জায়গায় এই জায়গায় 2 হবে, আর কম 2 0 হবে 1, কম 2 1 হবে 0। সো দেখো আমাদের এই যে কম 2 0 হচ্ছে 1 এন্ড কম 2 1 হচ্ছে 0, WGM বিট গুলো 0 সেট করা আছে, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে প্রিস্কেলারের সেটিংটা, রাইট? সো আমরা দেখো এই ম্যাপটায় প্রিস্কেলার 1024 সেট করে রাখছি না, এন্ড আমাদের টাইমার 2 ইউজ করছি। সো এই হচ্ছে টাইমার 2 এর যে ব্লক ডায়াগ্রামটা, রাইট? সো 1024 কোন সেটিংটা একদম 7 নাম্বার না 6 নাম্বার, 7 নাম্বার সেটিংটা, রাইট? সো দেখো ক্লক বাই 1024, সো এই সবগুলা বিট 1 সেট করে রাখতে হবে। সো প্রিস্কেলারটা ডিপেন্ড। এখন আসি এই যে ওসিআর এর ভ্যালু। ওসিআর এর ভ্যালুটা তুমি যেটা ইচ্ছা 256 এর নিচে যে কোনো একটা ভ্যালু সেট করো, সমস্যা না, তোমার এই জায়গায় খুব একটা কোডে ইনফ্লুয়েন্স করবে না, বাট দ্য থিং ইজ যে একটা ভ্যালু সেট করা লাগবে, ঠিক আছে, লোয়ার দেন 256, ঠিক আছে? এখন এটা আবার কেন, ঠিক আছে, এটা একটু গ্রাফে যাই। এই গ্রাফটা অনেকটা সিমেট্রিক, ঠিক আছে? তো তুমি যদি ওসিআর এর ভ্যালু উপরে নিচে যে জায়গায় নাও, তোমার ফর্মুলায় কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? এটা কিন্তু ওই যে 256 পালস পরেই বা 256 টা ক্লক পালস পরেই ও টগল করে, ঠিক আছে? সো তুমি যদি ওসিআর এর এই যে হরিজন্টাল যে ড্যাশ লাইন এটা যদি উপরে নিচে নাও, আমার টাইম পিরিয়ডে খুব একটা চেঞ্জ আসবে না, ঠিক আছে? আমার টাইম পিরিয়ড কন্ট্রোল করে জাস্ট আমার কি বলে ফ্রিকোয়েন্সিটা, যেটা আমাদের মাইক্রো কন্ট্রোলারের ফ্রিকোয়েন্সি এন্ড আমাদের প্রিস্কেলার, এটাই আমাদের ইয়া কন্ট্রোল করে আউটপুটের ফ্রিকোয়েন্সি। এন্ড এটা কি ডিসক্রিটলি ভ্যারিয়েবল, সো দিস মিন্স যে তুমি যেটা চাও ওটা পারবা, যে কিছু স্পেসিফিক কম্বিনেশনস আছে এগুলোর মধ্যে দিয়ে তোমার রেজাল্ট আসবে, ঠিক আছে? এই যে আবার লেখা আছে আউটপুট ফ্রিকোয়েন্সিজ আর ডিসক্রিটলি ভ্যারিয়েবল। দেখো এইটা কি ক্লিয়ার? এটা হচ্ছে একটা সার্টেন এক্সাম্পল, ঠিক আছে? এই জায়গায় তোমরা ডিউটি সাইকেল 50% এন্ড আউটপুট ফ্রিকোয়েন্সি ডিসক্রিটলি ভ্যারিয়েবল, সো চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে নেক্সট এক্সাম্পল। আচ্ছা, এই এক্সাম্পলটা এখন লেটস সে যে তুমি এখন স্মুথলি ভ্যারিয়েবল করতে যাচ্ছ, রাইট, ফ্রিকোয়েন্সি গুলো, তখন কি করবে? ঠিক আছে? সো এই জায়গায় পারতা না, ডিউটি সাইকেল আমাদের 50 ছিল এন্ড কি জানি আউটপুটটা আমাদের এই যে আউটপুট টাইম পিরিয়ড ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, তোমার এটা ডিপেন্ড করে ক্লকের ফ্রিকোয়েন্সি আর প্রিস্কেলের উপর, ঠিক আছে? আচ্ছা, সো লেটস সে যে এখন তুমি স্মুথলি ভ্যারি করতে চাচ্ছ। সো ফার্স্ট কাজ হচ্ছে এই WGM বিটগুলো চেঞ্জ করতে হবে। সো এর আগে WGM সব 0 0 ছিল না, এখন আর 0 রাখতে পারবো না, এখন এটা 0 1 সেট করতে হবে, ঠিক আছে? সো যদি টাইমার 2 ইউজ করো, এটা হচ্ছে WGM 2 0 হবে 0 এন্ড WGM 2 1 হবে 2, ঠিক আছে? x এর জায়গায় হচ্ছে বেসিক্যালি টাইমার নাম্বার, ঠিক আছে? এন্ড কমে কোনো চেঞ্জ আসবে না, কম এর আগেও 1 0 ছিল, দেখো এখনো 1 0, এর আগেও প্রবাবলি 1 0 ছিল, এই যে 1 0 ছিল, এখনো 1 0, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় গ্রাফটা কি হয় দেখ, এই জায়গায় আমরা একটা ওসিআর এর ভ্যালু সেট করব, বাট এই জায়গায় ওসিআর এর ভ্যালুটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এটার উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। সো দেখো অ্যাজ লং এজ আমার টিসিএমটি এর ভ্যালু, দেখো এই যে ট্রায়াঙ্গুলার যে ওয়েভ গুলো না, এগুলো হচ্ছে টিসিএমটি এর ভ্যালু, ঠিক আছে? এন্ড ওসিআর এর ভ্যালুটা ফিক্সড, সো এই যে ড্যাশ যে হরিজন্টাল লাইনটা এটা ফিক্সড থাকে। আচ্ছা, টিসিএমটি এর ভ্যালু ম্যাক্সিমাম কত পর্যন্ত উঠাইতে পারবে? 255 পর্যন্ত, বাট এই কেসে 255 পর্যন্ত যাবে না। কি হবে দেখো, টিসিএমটির ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে, রাইট? এন্ড অ্যাজ সুন অ্যাজ এটা ওসিআর এর সাথে ম্যাচ করবে, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? রিসেট হয়ে 0 হয়ে যাবে এন্ড আবার বাড়া শুরু করবে,
ঠিক আছে, ম্যাচ করলেই 0 হয়ে যাবে এন্ড আবার বাড়তে থাকবে। এন্ড এটার করেসপন্ডিং আউটপুটটা কি হবে দেখো, as long as আমার TCNT এর ভ্যালু OCR এর নিচে আমার আউটপুট হাই। ঠিক আছে, যখন আমার 0 হয়ে যাচ্ছে আমার এই আউটপুটও 0 হয়ে যাবে, 0 থাকবে যতক্ষণে ম্যাচ করবে না। ঠিক আছে, আবার যখন ম্যাচ করবে এটা আবার হাই হয়ে যাবে। ঠিক আছে, এখানেও টগল হচ্ছে। ঠিক আছে, সো লেটস সে দেখো আমাদের হাই দিয়ে স্টার্ট হয়েছে লেটস সে। ঠিক আছে, সো কি হলো, ম্যাচ করছে 0 হয়ে গেছে। ঠিক আছে, বাট তোমার এখন আর ম্যাচ করতেছে না, বাট TCNT এর ভ্যালু বাড়তেছে। আবার ম্যাচ করছে, দেখো আবার টগল হচ্ছে। ঠিক আছে, এই মেথডটার সুবিধাটা কি? এই মেথডটার সুবিধাটা হচ্ছে তোমার এই যে টাইম পিরিয়ডটা তোমার মানে কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারবে। ঠিক আছে, টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, বাট ডিউটি সাইকেল কিন্তু স্টিল 50% থাকে। ডিউটি সাইকেল এখনো আমরা চেঞ্জ করতে পারবো না। দিস মিন্স যে আমাদের সিগন্যালটা 50% টাইম স্টিল অন থাকবে এন্ড 50% টাইম অফ থাকবে। ঠিক আছে, এই জায়গার ম্যাথটা দেখো, এই জায়গায় একটা এক্সট্রা ফর্মুলা আছে, সেটা হচ্ছে দেখো আমাদের লাস্ট টাইম যে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সিটা ছিল বা আমার আউটপুট যে টাইম পিরিয়ডটা ছিল, দেখো এটা কিন্তু জাস্ট টাইমারের টাইম পিরিয়ডের উপরে ডিপেন্ড করতে, রাইট? সো টি আউট এই দুইটা তো কনস্ট্যান্ট, 2 × 256 তো একটা কনস্ট্যান্ট। যেটা ভ্যারিয়েবল সেটা হচ্ছে টি টাইম। ঠিক আছে, বাট দিস টাইম আমাদের আউটপুট যে টাইম পিরিয়ডটা এটা কিন্তু ওসিআর এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এন্ড ওসিআর যদি আমরা 0 থেকে 255 চেঞ্জ করতে পারি তাহলে আমরা অনেক একটা ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আউটপুট দিতে পারি বা টাইম পিরিয়ড আউটপুট দিতে পারি। ঠিক আছে, দেখো থিওরিতে কারো কোনো কনফিউশন এই পর্যন্ত? ভাইয়া টাইমার 1 থাকলে তো 2 ইনটু ওই যে 65535 দিতে হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 2 টু দি পাওয়ার 16 যেটা আচ্ছা। যা আসে। আচ্ছা, সো अगेन আমরা আরেকটা एग्जांपल আসি। ঠিক আছে, দিস টাইম আমরা কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা আরো ভালোভাবে ভ্যারি করতে পারবো। সো জাস্ট ডিসক্রিটলি ভ্যারিয়েবল না, কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল বা স্মুথলি ভ্যারিয়েবল। আচ্ছা, সো এই কোশ্চেনে কি দেওয়া আছে দেখি, আমাদের টাইমারের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, প্রি স্কেলার দেওয়া আছে আর ওসিআর এর ভ্যালু দেওয়া আছে। সো বলছে কি যে ফ্রিকোয়েন্সিটা কত হবে এন্ড আমাদের একটা সি প্রোগ্রাম লিখতে হবে। সো अगेन ফ্রিকোয়েন্সি অফ দ্য টাইমার বের করলাম। ঠিক আছে, কত আসে 16 মেগাহার্টজ বাই প্রি স্কেলার ভ্যালু, আচ্ছা এইটা আসে। টাইম পিরিয়ড অফ দ্য টাইমার কি 1 বাই ফ্রিকোয়েন্সি অফ দ্য টাইমার, রাইট? সো 64 মাইক্রোসেকেন্ড এর আগের এক্সাম্পল। বাট এই যে টাইম পিরিয়ড অফ দি আউটপুট হচ্ছে এবার দেখো ওসিআর এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে। ওসিআর এর ভ্যালু ইন দিস কেস কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, সব সময় যে দেওয়া থাকবে এমন না, একটা এক্সাম্পল দেখবো যে এখানে দেওয়া থাকবে না, সো তখন ওই অনুযায়ী চেঞ্জ করে দিতে হবে। সো আমাদের এই জায়গায় যেহেতু দেওয়া আছে সো প্রবলেম নাই। সো আমাদের আউটপুট অফ দ্য টাইম পিরিয়ড অফ দি আউটপুট হচ্ছে 2 × 100 + 1 × টাইম পিরিয়ড অফ দি টাইম। তাহলে ফ্রিকোয়েন্সি কত 1/Tm। अगेन দেখো এবার আমরা টাইমার কি ইউজ করতেছি 0 না, এবারও টাইমার 0, আউটপুট দিছি PB3 কে, রাইট? লাস্ট एग्जांपल আমরা টাইমার 2 ইউজ করছিলাম, এবার আমরা টাইমার 0 ইউজ করছি এন্ড আমাদের আউটপুট PB3। এন্ড এই যে দেখো থিওরিতে আমি শুরুতে লিখে দিছি যে টাইমার 0 হলে এটা পোর্ট B.3 তে ইউজ করতে হবে। ঠিক আছে, দেন তাহলে কোডে আসি। কোডে বেশি কিছু চেঞ্জ আসবে না, একদম এর আগেরটার মতোই কোড, জাস্ট ওই যে WGM আর এই যে কম বিটগুলো চেঞ্জ আসবে। এই যে ঠিক আছে, সো সেম কোড এর আগের মতোই, জাস্ট আমাদের আউটপুটটা আগে DDR দিয়ে সেট করা লাগবে। PCCR এ কি চেঞ্জ আসবে দেখো, এই যে তোমার কম বিটগুলো, রাইট? কম বিটগুলো চেঞ্জ আসবে। আর কম বিট এবার দেখো না, কম বিট তো সেম ছিল 0 1 ছিল, WGM এ চেঞ্জ আসবে। WGM লাস্ট টাইম ছিল 0 0, এবার দেখো 1 0 এন্ড এই CS বিট গুলো দিয়ে আমরা প্রি স্কেলার সেট। প্রি স্কেলার আমাদের কত, সিন্স আমরা 1024 এর ডিভাইড দিচ্ছি এন্ড আমরা টাইমার 0 ইউজ করতেছি, সো কি হবে 101, রাইট? সো ফিফথ যে ইনপুটটা এই মার্কস এর 15, ঠিক আছে?
50 ইনপুটটা দিলে 101 ওসিআর এর ভ্যালু কোশ্চেনে দেওয়াই আছে, এর জন্য ওইটাই সেট করতে হবে এন্ড আমাদের while লুপ এমপ্লিফাই। সো দুইটা দেখলাম, কোড দেখলাম, ঠিক আছে। ফার্স্ট এরটায় আমাদের আমাদের ডিউটি সাইকেল অলওয়েজ 50%, ঠিক আছে। সো 50% টাইম অন থাকবে, 50% টাইম অফ থাকবে। বাট একটাই আমাদের এই যে আউটপুট ফ্রিকোয়েন্সি গুলো ডিসক্রিটলি ভ্যারিয়েবল, আর আরেকটা হচ্ছে স্মুথলি ভ্যারিয়েবল, ঠিক আছে। চেঞ্জটা একটা জায়গায় আসে, সেটা হচ্ছে এই যে অন বিটস। কোনো কনফিউশন টিল নাও? আচ্ছা, তাইলে আমরা আরেকটা এক্সাম্পল আছে আমাদের এই ইয়াতে। সো কই গেল? আচ্ছা, এই এক্সাম্পলে আমাদের দেখো ওসিআর এর ভ্যালুটা দিয়ে দিছে। সো আমাদের লাইফ সিম্পল, রাইট? বাট এখন লেটস সে যে ওসিআর এর ভ্যালু দেওয়া নেই, ঠিক আছে, এন্ড আমাদের বের করে নিতে হবে, তখন কি হবে? সো এই কোশ্চেনটা বলছে যে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল জেনারেট করো এন্ড ওসিআর আর পি এর ভ্যালু কি সেট করো, ঠিক আছে। এটা তোমার বের করে নিতে হবে। আচ্ছা, সো আগে আমরা বের করি যে আমাদের আউটপুটের টাইম পিরিয়ডটা কি হবে। যেহেতু আউটপুটের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, টাইম পিরিয়ড বের করতে পারবো। সো 1 বাই আউটপুট ফ্রিকোয়েন্সি, রাইট? সো 1 বাই 12 কিলোহার্টজ, যেটা আসে আমার আউটপুটের টাইম পিরিয়ড, ঠিক আছে, 83.33 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, তাইলে আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখলাম, পি আউট হচ্ছে কি 2 টাইমস ওসিআর 0 প্লাস 1 ইনটু টাইম পিরিয়ড অফ দ্য টাইমার, রাইট? এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে আমরা ওসিআর 0 কে সাবজেক্ট বানাইতে পারবো না এই ইকুয়েশনে। এটা তো পসিবল, রাইট? আমরা কি করব? টি আউট কে 2 টাইমস টি টাইমার দিয়ে ডিভাইড দেব এন্ড -1 করব। সো ওসিআর 0 ফর্মুলাটা এইভাবে আসবে। আচ্ছা, সো এই জায়গায় বলছে যে ই এর ভ্যালু আর ওসিআর 0 এর ভ্যালু কি সেট করব। আচ্ছা, টি ফার্স্ট অফ অল আমরা 1 সেট করে দেখি, ঠিক আছে, যে আমরা কোনো প্রিস্কেলিং করলাম না, যেটা ফ্রিকোয়েন্সি আছে টাইমারে ওইটাই ইউজ করব। সেটা যদি ইউজ করি আমাদের কি হবে? আমাদের ফ্রিকোয়েন্সি অফ দ্য টাইমার কি হবে? 16 মেগাহার্টজ বাই 1, রাইট? আমাদের এফ টাইমার হচ্ছে 16 মেগাহার্টজ। তাহলে টাইম পিরিয়ড অফ দ্য টাইমার কত? 6.25, বেসিক্যালি 1 বাই এফ টাইমার, রাইট? সো 6.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস, এটা পাবো। আচ্ছা, পাওয়ার পর এই ফর্মুলায় বসো, টি আউট জানো, মাত্র বের করলাম। টাইমার টি টাইমারেরটাও বের করলাম ফর দিস প্রি স্কেলার এন্ড -1, এই যে এই জায়গাটা -1 আছে। বের করে দেখলাম যে ওসিআর এর ভ্যালু আসে 666। এখন এই জায়গায় একটা প্রবলেম হয়েছে, রাইট? সো আমি লাস্ট টিউটোরিয়ালে প্রবলেম বলছিলাম যে এটা ট্রায়াল এন্ড এরর করা হয়। সো এইটা সেই ম্যাথ, ঠিক আছে। 666 এর সমস্যা হচ্ছে যে ওসিআর 0 তো তোমার টাইমার 0 রেজিস্টার, রাইট? সো ও একটা 8 বিট রেজিস্টার। ম্যাক্সিমাম ভ্যালু যেটা ও স্টোর করতে পারে সেটা হচ্ছে 255। সো 666 তো অনেক লার্জ ভ্যালু, এটা টাইমার 0 তুমি লোড করতে পারবে না এই রেজিস্টার। সো দিস মিন্স তোমার কিছু একটা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করা যায়? চেঞ্জ যেটা করা যায় সেটা হচ্ছে এই প্রিস্কেলার, ঠিক আছে। এখন নেক্সট প্রিস্কেলারে যাও, 8 ধরে দেখো, ঠিক আছে। 8 ধরে দেখলে তুমি আবার একটা ফ্রিকোয়েন্সি অফ দ্য টাইমার পাবা এন্ড টাইম পিরিয়ড অফ দ্য টাইমার পাবা, ঠিক আছে। নতুন টাইম পিরিয়ড দিয়ে যখন তুমি এই ম্যাথটা করবা, তুমি দেখবা যে ওসিআর এর ভ্যালু আসে 83 এন্ড 83 ইজ বিলো 256, রাইট? এইটা ওসিআর 0 তে আমরা ইজিলি লোড করতে পারবো, সমস্যা নেই কোনো। তাইলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। আমাদের পি এর ভ্যালু হবে 8 এন্ড আমাদের ওসিআর 0 এর ভ্যালু হবে 83, ঠিক আছে। এন্ড সিন্স পি এর ভ্যালু 8 পাইছি, আমাদের সিএস বিট গুলো, ওই যে রিমেম্বার প্রি স্কেলার এর ভ্যালু গুলো, এগুলো সেট করতে হবে, রাইট? প্রি স্কেলার যদি 8 থাকে তাহলে এই যে সেকেন্ড পিনটা, রাইট, এটাকে তুমি 010 সেট করে দিলেই প্রি স্কেলার ডিফাইন হয়ে যাবে। কোডটা লেখা নাই বাট মোর অর লেস সেম, ঠিক আছে। জাস্ট কি হবে, কোডটা এই জায়গায় ওসিআর এর জায়গায় দিবে 86 আর এই সিএস বিট গুলো চেঞ্জ করবে এন্ড আগেরটার মতো সেম। আচ্ছা, বোঝা গেল? দেখো তো।
আচ্ছা, তাইলে এই চ্যাপ্টারে আর কিছু নাই, ঠিক আছে, এইগুলাই আসে মোরলেস। এই গ্রাফগুলো একটু ভালোভাবে দেখে নিন, ঠিক আছে, এই গ্রাফগুলো যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স আসবে তখন এগুলো একটু ড্র করে বুঝাইলে বেটার। ভাইয়া লাস্ট ম্যাথটাতে তো হচ্ছে বলে না যে মিনিমাম কত প্রি স্কেলার নিতে হবে, তাহলে আমি যদি আগেই বেশি প্রি স্কেলার নিয়ে হিসাব করে দেখাই তাহলে চলবে না? হ্যাঁ, তাহলে তো আর তোমার দুইবার পড়া লাগে না, বুঝতে পারছি। ঠিক আছে। আমি জাস্ট এই জায়গায় মানে ইচ্ছা করে 1 ধরে করছি বিকজ যাতে মানে ট্রায়াল এন্ড এরর পার্টটা দেখো। আগে যদি 1024 দিয়ে করতাম তাহলে তো বোঝা যেত না, রাইট? সো এর জন্য দুইবার করে দেখিয়েছি যে বারবার পড়া লাগতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে যাই, ঠিক আছে। সো এটা প্রবাবলি আমাদের লেকচার 12 ছিল তোমাদের স্লাইডসে। এখন আসি 13। আচ্ছা, 13 ও মোর অর লেস সেম, ঠিক আছে। সো বেশি কিছু চেঞ্জ আসে না। সো দেখাই আস্তে আস্তে। আচ্ছা, আমাদের এই যে এই চ্যাপ্টারটা আবার একটু বলি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে আহ, আমরা কিন্তু এই চ্যাপ্টারে ডিউটি সাইকেল চেঞ্জ করা শিখি না, ঠিক আছে। আমাদের ডিউটি সাইকেল কিন্তু অলওয়েজ 50% ছিল, ঠিক আছে। ডিউটি সাইকেল চেঞ্জ করা শিখবো এখন আমরা এই নেক্সট চ্যাপ্টার, ঠিক আছে। এই জায়গায় ডিউটি সাইকেল ফিক্স ছিল। ফার্স্ট টাইম টাইম পিরিয়ডটা ডিসক্রিটলি ভ্যারিয়েবল এন্ড সেকেন্ড পার্টে কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে কাটি। আচ্ছা, পিডব্লিউএম পিডব্লিউএম হচ্ছে বেসিক্যালি ওই যে বললাম না টাইম পিরিয়ডটা যাতে ভ্যারি করা যায়, ঠিক আছে। আর আরো একটা ইয়া হচ্ছে যে পিডব্লিউএম এর একটা ইয়া হচ্ছে যে ডিসি মোটর কন্ট্রোল করা যায়, ঠিক আছে। সো ডিসি মোটর কন্ট্রোল করা হচ্ছে পিডব্লিউএম এর একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, সো একটা লেটস সে একটা ডিসি মোটর আছে, ঠিক আছে। এন্ড ডিসি মোটরটা তুমি ইয়া করলাম কি বলবো তুমি কন্টিনিউয়াসলি একটা আউটপুট পিনের সাথে লাগাই রাখলে, তাইলে ও কি হবে, বেসিক্যালি ওর ম্যাক্সিমাম স্পিডে রোটেট করতে থাকে, ঠিক আছে। সো তুমি ওর স্পিড চেঞ্জ করতে পারবা না। এখন স্পিড লেসে যে তুমি 50% করতে চাও, কিভাবে করবে? পরে সেটাই করে হচ্ছে এই যে পিডব্লিউ ওয়েব দিয়ে, ঠিক আছে। বেসিক্যালি যেটা হয় যে লেসে যে তুমি যদি ওর স্পিড হাফ করতে চাও তাহলে 50% টাইম ওকে অন রাখবা, মানে 5 ভোল্টস দিবা, আর 50% টাইম 0 ভোল্টস দিবা, তাইলে ওর স্পিড হাফ হয়ে যাবে। এন্ড এই সেম রেশিওতে তুমি যদি 1/3 করতে চাও বা 40% করতে চাও ওটা করতে পারবে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা এই যে অন অফ টাইমটা মডিফাই করে, ঠিক আছে, অন অফ টাইম ইন আদার ওয়ার্ডস ডিউটি সাইকেল চেঞ্জ করে আমরা একটা ডিসি মোটরের স্পিড চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় কি আসে? এই জায়গায় আবার একটু চেঞ্জ আসে, ঠিক আছে। পিডব্লিউএম এর ক্ষেত্রে আমাদের লাস্ট টাইম ছিল কি ডাব্লিউজিএম বিটগুলো আমরা 10 বা 01 কিলো এরকম কিছু একটা দিয়েছিলাম, বাট এবার এই ডাব্লিউজিএম বিটগুলো সব 1 দিতে হবে এন্ড কম বিটগুলা 01 দিতে হবে, ঠিক আছে, 10, ঠিক আছে। এটা একটা চেঞ্জ। এক একটা অ্যাপ্লিকেশনের জন্য দেখছো তোমার এই চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে এই কম বিট আর ডাব্লিউজিএম বিট গুলো, ঠিক আছে। আমারে কিন্তু আর কোনো চেঞ্জ আসে না, এটা দিয়ে তুমি সবকিছু চেঞ্জ সেট করতে পারবে, ঠিক আছে। যে ডিউটি সাইকেল, তারপর কি বলে ডিসক্রিটলি ভ্যারিয়েবল না কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, তো এটা সেট করলে কি হয় বেসিক্যালি, ঠিক আছে, সেটা একটু দেখি, ঠিক আছে। এই জায়গায় ডেসক্রিপশনটা লেখা আছে, ঠিক আছে, বাট গ্রাফিক্যালি দেখলে ইজি। আচ্ছা, আমাদের ওই যে টিসিএনটি এর ভ্যালু, রাইট? টিসিএনটি এর ভ্যালু কি হবে দেখো, ও ন্যাচারালি ওর মতো বাড়তে থাকবে কমতে থাকবে, রাইট? সো 0 থেকে 255 এ যাবে 0 হবে, আবার 255 এ যাবে 0 হবে, ঠিক আছে। এন্ড আমরা এই ম্যাথগুলো ওসিআর এর ভ্যালু সেট করব, ঠিক আছে। যেটা হয় দেখো, যতক্ষণ আমাদের টিসিএনটি এর ভ্যালু ওসিআর এর থেকে কম ততক্ষণ আমাদের আউটপুট হাই থাকে, এন্ড যতক্ষণ আমাদের টিসিএনটি এর ভ্যালু ওসিআর এর থেকে বেশি ততক্ষণ আমার আউটপুট লো থাকে, ঠিক আছে। এটা একটু নোটিস করো, দেখো যে আমাদের এই যে এই রিজনটায় দেখো টিসিএনটি এর ভ্যালু স্টিল আমাদের এই ড্যাশড হরিজন্টাল লাইনটার নিচে, রাইট? আমার আউটপুট হাই আছে।
as soon as এটা ক্রস করছে আমার আউটপুট লো হয়ে যায়, সিমিলারলি এই জায়গায় একই কাজ হবে, ঠিক আছে। ওসিআর এর উপরে আমার ওসিআর এর সাথে ম্যাচ করবে, যদি দেখে যে কম আছে তাহলে আউটপুট হাই, যদি বেশি থাকে আউটপুট, ঠিক আছে। এই জায়গায় সুবিধা কি দেখো, আমরা ডিউটি সাইকেল এখন চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমাদের যেটা ইচ্ছা সেই ডিউটি সাইকেল আমরা সেট করতে পারবো, এন্ড ফ্রিকোয়েন্সিও আমরা সেট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখি, ঠিক আছে। আমাদের এই জায়গায় আচ্ছা সরি, এই জায়গায় ভুল বলছি। সো দেখো এই জায়গায় এই ফার্স্ট পার্টে এই এই সেটিংটার জন্য, ঠিক আছে, আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সিটা ডিসক্রিটলি ভ্যারিয়েবল, ঠিক আছে। সো এই জায়গায় আউটপুট ফ্রিকোয়েন্সি ডিসক্রিটলি ভ্যারিয়েবল থাকবে, বাট ডিউটি সাইকেলটা তুমি ভ্যারি করতে হবে। সো লাস্ট এক্সাম্পল আমরা দেখছিলাম যে ডিউটি সাইকেল ফিক্স 50 আর আউটপুট ফ্রিকোয়েন্সিটা ডিসক্রিটলি ভ্যারিয়েবল ছিল, বাট এই জায়গায় আমরা আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি স্টিল ডিসক্রিটলি ভ্যারিয়েবল, বাট ডিউটি সাইকেল তুমি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো ফার্স্ট এক্সাম্পল আমাদের ডিউটি সাইকেল দুইটা সেট করতে বলছে, ফার্স্ট বলছে 27, পরের বার বলছে 90, এন্ড এটা দিয়ে একটা ডিসি মোটর অপারেট করতে বলছে, ঠিক আছে। সো বেসিক্যালি কি করতে হবে, 27% ডিউটি সাইকেলে 5 সেকেন্ডের জন্য চলবে, তারপর 90 ডিউটি সাইকেলে 5 সেকেন্ডের জন্য চলবে, এন্ড এটা কন্টিনিউ থাকবে ইনফিনিট ভ্যালু, ঠিক আছে। সো এই কোশ্চেনে এটাই বলছে। সো দেখি কি করা যায়। আচ্ছা ফার্স্ট পার্টে দেখো এগুলো আগের মতোই আছে, ঠিক আছে। সো আমাদের এই যে ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি আর প্রিস্কেলার, এটা দিয়ে তুমি এফ টাইমার বের করবা, তারপর তুমি টাইম পিরিয়ড অফ দ্য টাইমার বের করবা, ঠিক আছে। বাট এবার একটা নতুন ফর্মুলা, ঠিক আছে, একটু চেঞ্জ হচ্ছে, এবার 2 নাই, দেখছো। এবার টাইম পিরিয়ড অফ দ্য আউটপুট ওয়েভ হচ্ছে জাস্ট 256 ইনটু টি টাইমার, ঠিক আছে। ফর্মুলাটা ক্লিয়ারলি লেখা নাই এই জায়গায়, বাট ডাইরেক্ট করা, ঠিক আছে। বাট দ্য থিং ইজ যে এই জায়গায় কোনো 2 দিয়ে মাল্টিপ্লাই দেওয়া লাগবে না, ঠিক আছে। সো আমরা কি করলাম এই এক্সাম্পলে, আমাদের প্রিস্কেলার আর ইয়া দেওয়া আছে, আমরা কি করলাম ফ্রিকোয়েন্সিটা বের করলাম, ঠিক আছে। বের করার পর ডিউটি সাইকেলের জন্য একটা ফর্মুলা আছে, ঠিক আছে। ডিউটি সাইকেলের ফর্মুলা হচ্ছে OCR 0/256 ইনটু 100, ঠিক আছে। এটা যদি তোমার টাইমার 1 থাকতো তাহলে এই জায়গায় যে 2 টু দি পাওয়ার 16 দিয়ে ডিভাইড, ঠিক আছে। সো ডিউটি সাইকেল আমরা এখন চেঞ্জ করতে পারবো, এর জন্য একটা নতুন ফর্মুলা আসছে, ঠিক আছে। সো আমরা এই জায়গায় দেখো ফর্মুলা তো এটা, বাট আমাদের ডিউটি সাইকেল দেওয়া আছে, ঠিক আছে। আমাদের OCR এর ভ্যালু বের করে নিতে হবে, ঠিক আছে। এই ফর্মুলাটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করো তাহলে দেখবা যে OCR কে যদি সাবজেক্ট বানাও তাহলে কি আসে, ডিউটি সাইকেল ওভার 100 ইনটু 256, ঠিক আছে। এখন OCR এর ভ্যালুগুলো বের করো, ঠিক আছে। OCR এর ভ্যালুগুলো কি, ফার্স্টে আমাদের কি বলছে 27% ডিউটি সাইকেল, রাইট। সেই ডিউটি সাইকেলের জায়গায় 27 বসা, 27 বসাইলে একটা OCR এর ভ্যালু পাবো, আমরা পাইছি 70, ঠিক আছে। পরে কি বলছে ডিউটি সাইকেল 98 করতে, 98 বসাবো ডিউটি সাইকেলের, আর একটা OCR এর ভ্যালু পাবো, ঠিক আছে। এই OCR এর ভ্যালুগুলো আমাদের লাগবে কোডে, ঠিক আছে। এইগুলা আগে বের করে নেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা এগেন এই আউটপুট পিন কিন্তু ওই যে PV3 ফর টাইমার 0, ঠিক আছে, এটা সেট করে রাখা হবে। কোডে কি চেঞ্জ আসে দেখি, কোডে এগেন বেশি কিছু চেঞ্জ আসে না, ঠিক আছে। যে প্রিস্কেলারের জিনিসপত্র সেম থাকে, চেঞ্জ যেটা আসে এই যে WGM বিট আর কম বিট, ঠিক আছে। WGM দেখো এবার দুইটাই 1, আর এটা দেখো 0 1 হয়ে গেছে, আগে 1 0 ছিল এখন 0 1, ঠিক আছে। while এর মধ্যে আমাদের বেসিক্যালি মেইন কাজটা করব, ঠিক আছে। OCR 0 দিব, OCR ভ্যালু সেট করব, আর একটা ডিলে দিব। কি বলছে দেখো, দুইটা ডিউটি সাইকেলের মাঝখানে আমাদের কোশ্চেনে বলা আছে যে 5 সেকেন্ডের ইন্টারভাল আছে। আমাদের ফার্স্ট ডিউটি সাইকেলের জন্য 27% ডিউটি সাইকেলের জন্য যে OCR এর ভ্যালুটা আসছে, যেটা 70 আসছিল, সেটা আমরা দিলাম, ঠিক আছে। দেওয়ার পর 5 সেকেন্ডের একটা ডিলে দিলাম, ঠিক আছে। এন্ড দেন আমাদের এই যে 98% ডিউটি সাইকেলের জন্য যে OCR এর ভ্যালুটা আসছে সেটা দিব, ঠিক আছে। এন্ড দেন আবার 5 সেকেন্ডে ডিলে দিব, এন্ড এটা ইনফিনিটলি চলতে থাকে, ঠিক আছে। সো আমাদের যে মোটরটা ওটার স্পিড বেসিক্যালি স্পিড না, হ্যাঁ স্পিড বলতে পারো, হ্যাঁ বেসিক্যালি 27% স্পিডে চলবে
5 সেকেন্ডের জন্য এন্ড দেন 98% স্পিডের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে পিডব্লিউএম এর একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করে। ঠিক আছে, এই জায়গায় যদি একটা ডিউটি সাইকেল বলে তাহলে তো ওসিআর একবার বের করতে হবে। ঠিক আছে, আর এই জায়গায় দুইবার বলো তো দুইবার বের করে নেবো। ঠিক আছে, সো আমাদের এই কোডে দেখো আমাদের টাইম পিরিয়ড গুলা কিন্তু বা ফ্রিকোয়েন্সি গুলা কিন্তু স্টিল ডিসক্রিটলি ভ্যারিয়েবল। ঠিক আছে, সো আমরা মানে কিছু সার্টেন সেট অফ ফ্রিকোয়েন্সিজ আউটপুট দিতে পারি। ঠিক আছে, বাট আমাদের ডিউটি সাইকেল বা আমাদের মোটরের স্পিডটা আমরা কন্ট্রোল করতে পারতেছি। ক্লিয়ার এই পর্যন্ত? এই পার্টটা কারো কনফিউশন? আচ্ছা, সো লাস্ট পার্টে যাই আমরা। আচ্ছা, এই যে আমাদের ফাইনাল যে টার্গেট, ঠিক আছে, আমরা সব চাই। ঠিক আছে, আমাদের ফ্রিকোয়েন্সিটাও যাতে স্মুথলি ভ্যারিয়েবল থাকে আর আমরা কি বলে ডিউটি সাইকেলও যাতে ভ্যারি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল এক্সাম্পল। আচ্ছা, এই জায়গায় কিছু একটা এক্সট্রা রেজিস্টারের ব্যাপারে জানতে হবে। ঠিক আছে, এই রেজিস্টারটা হচ্ছে ICR1। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আগে আমরা আমাদের এক্সাম্পলটা দেখি আগে। ঠিক আছে, সো এই পর্যন্ত তো দাঁড়াবে। আমাদের কাছে কি বলছে যে একটা পিডব্লিউএম ওয়েভ জেনারেট করতে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ আর ডিউটি সাইকেল হচ্ছে 40%। ঠিক আছে, আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে টাইমারে যেটা 16 মেগাহার্টজ আর বাকি সব আমাদের বের করে নেওয়া হবে। আচ্ছা, সো আমরা আগে ইয়া করি কি বলে আমাদের টাইমারের টাইম পিরিয়ডটা বের করি। ঠিক আছে, সো আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 500 হার্টজ, রাইট? তাহলে আউটপুট টাইম পিরিয়ড কত? 1/500, 2 মিলি সেকেন্ড আসে আমাদের আউটপুটের টাইম পিরিয়ড। ঠিক আছে, আচ্ছা, প্রি স্কেলার 1 ধরলাম আপাতত। ঠিক আছে, দেখি কি হয়। সো 1 ধরলে কি আসে? আমাদের ফ্রিকোয়েন্সি অফ দ্য টাইমার কি আসে? 16 মেগাহার্টজ বাই 1 হচ্ছে 16 মেগাহার্টজ কি আসে। ঠিক আছে, তাহলে আমাদের টাইমারের টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ডটা হচ্ছে 1/16 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, গেল, পাইলাম। এখন আসলো আমাদের এই যে রেজিস্টারটা কাজ। রিমেম্বার বললাম যে একটা রেজিস্টার আছে এক্সট্রা যেটা লাগে। এই রেজিস্টারটা হচ্ছে এটা হচ্ছে ICR1 রেজিস্টার। ঠিক আছে, এটা একটা 16 বিটের রেজিস্টার। ঠিক আছে, সো সেটা আসতেছে। সো এইটা দিয়ে আমরা আউটপুটের টাইম পিরিয়ডটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বেসিক্যালি দেখো ফর্মুলাটা কি বলে, আমাদের আউটপুট টাইম পিরিয়ড আর আমাদের টাইমারের টাইম পিরিয়ড এই ফর্মুলাটা দিয়ে রিলেটেড। ঠিক আছে, এইটার রেশিওটাই আমরা বসাবো হচ্ছে ICR1। ঠিক আছে, সো আমাদের আউটপুটের টাইম পিরিয়ড আমরা বের করছি, রাইট? সো কোশ্চেনে বলা আছে 500 হার্টজ এর, সো এটা আমরা বের করছি, রাইট? সো আমাদের টাইম পিরিয়ড অফ দি আউটপুট হচ্ছে 2 মিলি সেকেন্ড। 2 মিলি সেকেন্ড বসাইলাম। আমাদের টাইমারের টাইম পিরিয়ড আমরা জানি, মাত্র বের করছি, রাইট? সো 16 মেগাহার্টজ বাই প্রি স্কেলার, পরে আবার টাইম পিরিয়ড বের করলাম 1/16 মাইক্রোসেকেন্ড। এই ভ্যালুটা আসে কত? 32,000, রাইট? 32,000 আমাদের কিন্তু আমরা কিন্তু এবার টাইমার 1 ইউজ করতেছি, রিমেম্বার? সো এটা হচ্ছে তোমার 16 বিটের একটা টাইম। ও কিন্তু 64,000 সামথিং ভ্যালু পর্যন্ত স্টোর করতে পারে। সো 32,000 কিন্তু ওয়েল বিলো দ্যাট। ঠিক আছে, সো আমরা এটা স্টোর করতে পারবো টাইমার 1। যদি এই জায়গায় 2 টু দি পাওয়ার 16 এর বেশি একটা ভ্যালু আসতো তাহলে প্রি স্কেলের ভ্যালু চেঞ্জ করা লাগতো। সো 8 বা 256 বা 1024। ঠিক আছে, এই জায়গায় আমাদের মিলে গেছে, সমস্যা নাই। সো আমরা কি পাইলাম? আউটপুটের টাইম পিরিয়ড বাই টাইম পিরিয়ড অফ দি টাইমারের রেশিওটা। এই রেশিওর ভ্যালুটাই আমরা ICR1 এ লোড করব। ঠিক আছে, যেটা আসে কত? 32,000। 32,000 ডাইরেক্টলি লোড করা যাবে না, এটা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। কনভার্ট করলে আসে কি? 7D00 আসে। ঠিক আছে, সো ICR1 এর হাই যে পার্টটা ওই জায়গায় 0x7D বসাবো, মানে আপার 8টা বিট,
আর লোয়ার যে রেজিস্টারটা এই জায়গায় 00 বসে। তো দেখো 7D আসছে এখানে আর 00 আসছে এখানে, ঠিক আছে। আচ্ছা, ICR1 দিয়ে কিসের কাজ গেল, আমরা এই যে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি, আমরা ফ্রিকোয়েন্সিটা সেট করে ফেলছি, ঠিক আছে। এখন আমাদের ডিউটি সাইকেলটা বোঝানো লাগবে করতে, ঠিক আছে। সো ডিউটি সাইকেলটাও সেট করা লাগবে, এটার জন্য আরেকটা ফর্মুলা আছে। আচ্ছা, ডিউটি সাইকেল সেট করার জন্য এই ফর্মুলা, ঠিক আছে। সো ডিউটি সাইকেল সেট করার জন্য তুমি সেট ফর্মুলাটা হচ্ছে ডিউটি সাইকেল ইজ ইকুয়ালস টু OCR1A বাই ICR1 ইনটু 100%, ঠিক আছে। সো ICR1 তো আমরা পেয়ে গেছি, এই যে কত 32,000 পাইছিলাম, রাইট। ডিউটি সাইকেল আমাদের কোশ্চেনে বলা 40%, তাহলে সবই তো পেয়ে গেছি। আমাদের যেটা পাওয়া লাগবে সেটা হচ্ছে OCR1A এর ভ্যালু। OCR1A কেন, কারণ বেসিক্যালি এটার জায়গায় 16 বিটার টাইমার, সো A ভার্সন আছে, B ভার্সন আছে একটা, বা H বা L, ঠিক আছে। সো A ভার্সনে, বা তুমি চাইলে B ও ইউজ করতে পারো, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা। এই ফর্মুলাটা যদি একটু রিঅ্যারেঞ্জ করো, তুমি OCR কে যদি সাবজেক্ট বানাও, তাহলে দেখবা যে কি আসে 40/100 ইনটু এই যে ICR1, ঠিক আছে। এটা করলে OCR1 এর ভ্যালু পাবা 12,800, ঠিক আছে। 12,800 अगेन আমাদের ওই যে মানে well below 2 to the power 16, রাইট। সো স্টোর করা যাবে। So, এই দুইটা ভ্যালু আমাদের বের করে নেওয়া লাগবে, ঠিক আছে। ফর ওয়াট, ইউজিং টাইমার 1 টু প্রোডিউস সিগন্যালস উইথ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি এন্ড ডিউটি সাইকেল। সো আমরা এই জায়গায় দুইটাই চেঞ্জ করতে পারতেছি, ডিউটি সাইকেলও চেঞ্জ করতে পারতেছি, আউটপুট ফ্রিকোয়েন্সি। ভাইয়া এখানে হচ্ছে স্মুথলি কিভাবে ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করতেছে আবার একটু বলবেন? আচ্ছা, স্মুথলি কিভাবে ভ্যারি করতেছে, রাইট। আচ্ছা, আমাদের টি টাইমারের ভ্যালু কিসের উপরে ডিপেন্ড করে? প্রিস্কেলারের উপর। প্রিস্কেলার আর হচ্ছে অসিলোস্কোপ যেটা দিয়ে দেয়। হ্যাঁ, সো এইটা আমরা চেঞ্জ করতে পারবো না, রাইট। মানে প্রিস্কেলারটা চেঞ্জ করতে পারবো চাইলে, অসিলেটর তো হচ্ছে ফিক্সড। হ্যাঁ, বাট মানে চেঞ্জ করতে বলতে আমি বুঝাচ্ছি যে মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারবো, মানে না না, ডিসক্রিটলি। ডিসক্রিটলি পারবো। আচ্ছা আচ্ছা, বাট আমাদের এই যে টি আউটটা কিসের উপরে ডিপেন্ড করে? এটা হচ্ছে যে পিডব্লিউএম এর কত ফ্রিকোয়েন্সি তা। এটা কিন্তু কোশ্চেনে বলা, রাইট। হ্যাঁ 500 দাও, এটা যদি আমি 501 বা 502 দিতাম, কোনো প্রবলেম ছিল? না, তো বুঝছো কিভাবে আচ্ছা কন্টিনিউয়াসলি, এইটা চেঞ্জ করে করে আচ্ছা বুঝতে পারছি। বুঝছো। সো দেখো, এইটা কিন্তু ডিসক্রিটলি ভ্যারিয়েবল, বাট আমাদের টি আউট কিন্তু কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল। হুম সো আমাদের ICR1 এর ভ্যালু কিসের উপরে ডিপেন্ড করে? দুইটার উপরে, রাইট। সো সিন্স টি আউট কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল, আমাদের ICR1 ও সমস্যা হবে না, ঠিক আছে। অথবা তুমি টি আউট কে কি বলতে পারো? টি আউট কে বলতে পারো তোমার টাইমার ইনটু ICR1 এর ভ্যালু, রাইট। হ্যাঁ হ্যাঁ ICR1 এর ভ্যালু তো তুমি যেটা ইচ্ছে সেটা বসাইতে পারবো, 2 to the power 64 পর্যন্ত, না সরি 2 to the power 16 পর্যন্ত বসাইতে পারবো, রাইট। হুম সো আমাদের টি আউট ও কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল, বুঝতে পারছি। ঠিক আছে। বাট একটা লিমিট আছে, রাইট। সো তুমি লাইক 2 to the power 16 এর উপরে তো আর ICR1 এর ভ্যালু বসাইতে পারবো না। না না না, এটা ঠিক আছে। সো একটা লিমিট আছে, বাট কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল। আচ্ছা, সো কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি এন্ড ডিউটি সাইকেল কি বের করে নেওয়া লাগবে? আমাদের এই ICR1 এর রেজিস্টারের ভ্যালুটা আর এই যে ডিউটি সাইকেল, ঠিক আছে। ডিউটি সাইকেল না, সরি, OCR1 এর যে রেজিস্টারের ভ্যালু কি লোড করব, ঠিক আছে। আচ্ছা, পরে আসি। আচ্ছা, তোমার দেখো, সো আউটপুট পিনটা সেট করা লাগবে। সো আমাদের টাইমার 1 ইউজ করতেছি, রাইট। টাইমার 1 এ কি বলা দেখি তো থিওরিতে আমাদের লাস্ট ইয়ারে ছিল, এই টাইমার 1 এ আমাদের পোর্ট D.4 অথবা পোর্ট D.5 যেকোনো একটা ইউজ করলেই হবে, তুমি দুইটাই ইউজ করতে পারবে ফর টাইমার 1। সো আমরা কি ইউজ করলাম এই জায়গায় আউটপুটের জন্য? আমরা ইউজ করছি হচ্ছে লাস্ট ইয়ারে ডায়াগ্রাম, দিস ইজ পোর্ট D.5, এটা জাস্ট ডাইরেক্ট অসিলোস্কোপে যাবে, ঠিক আছে।
আউটপুট পিনটা কিন্তু স্পেসিফিক হইতে হবে, ঠিক আছে? এই যে লাস্ট দুইটা যে চ্যাপ্টার, ঠিক আছে? সো লেকচার 12 আর 13 এ আউটপুট পিনগুলা স্পেসিফিক পিনে যাবে। আচ্ছা, গেল ডিডিআর সেট করলাম। আচ্ছা, টিসিসিআর দেখো, টিসিসিআর এর ভ্যালু গুলো এই যে ডব্লিউজিএম গুলো তোমার আর কম বিট গুলো সেট করা লাগবে। এখন এই কম আর ডব্লিউজিএম এর অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? এইটা না লিখলেও তোমরা মার্ক পাবা, ঠিক আছে? যে কম এর যে বি পার্টটা এগুলো তোমার 0 সেট করতে, এগুলো যদি নাও লেখো সমস্যা নেই, বাট কমের যে বাকি কম্বিনেশন গুলো এগুলো ঠিকভাবে লিখতে হবে, ঠিক আছে? ডব্লিউজিএম আর কম বিটস, ঠিক আছে? দেখো 1 1 আছে, আর 1 3 1 2 1 1 1 0, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? যেখানে বুঝার তেমন কিছু নাই, জাস্ট এই সেটিং গুলো এনেবল করতে হবে এই কাজগুলো করার জন্য, ঠিক আছে? কম বিটস গুলো 1 1 থাকতে হবে। যেটা বুঝার আছে সেটা হচ্ছে প্রিস্কেলার সেটিং, ঠিক আছে? প্রিস্কেলার কত রাখছি? 1, রাইট? সো এর জন্য দেখো বাকি সব 1 আছে। আচ্ছা, টিসিএনটির ভ্যালুটা আগে 0 থেকে সেট করতে হবে, ঠিক আছে? সো টিসিএনটির ভ্যালু আমরা দেখো আমাদের এই জায়গায় দেখো আমাদের টিসিএনটি কিন্তু বারবার 0 থেকে স্টার্ট, ঠিক আছে? এটা না করলেও চলে, ঠিক আছে? বাট দ্য থিং এর যে স্লাইডে দেওয়ার জন্য আমিও দিয়েছি, ঠিক আছে? এটা মানে না লিখলেও চলে, অটোমেটিক্যালি রিসেট তো হবেই, ঠিক না? আচ্ছা, যেটা করা লাগবে, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে 18 লাইন, ঠিক আছে? দেখো যেটা আমরা এই যে ক্যালকুলেশন করে বের করছি ICR1 এর যে রেজিস্টারের ভ্যালু, ঠিক আছে? এটা এইচ এর দেখছো 7D আর এল এর দেখছো 00, যেটা আমরা এই মাত্র এই ম্যাথ করে বের করলাম, ঠিক আছে? এইটা কোডে লিখতে হবে, ঠিক আছে? এইটা দিয়ে আমরা কি সেট করি? ফ্রিকোয়েন্সিটা, রাইট? ICR1 এর ভ্যালু। তারপর ডিউটি সাইকেল এর জন্য আমরা এই যে OCR এর ভ্যালু সেট করি, ঠিক আছে? ডিউটি সাইকেল আমরা কত পাইছিলাম? 12800। তো ডিউটি সাইকেল আমরা সেট করছিলাম 40%, রাইট? এই তিন লাইন দিয়ে বেসিক্যালি আমাদের মেইন কাজ, ঠিক আছে? সো বেশিরভাগ মার্ক থাকবে কোডে এই 3 লাইন, ঠিক আছে? আর এই কম বিটস গুলো এগুলো তো জাস্ট মনে রাখা পড়া কিছু, ঠিক আছে? এই হলো। সো ডান, রাইট? সো লেকচার 13 ও ডান। কোনো কনফিউশন? আচ্ছা ভাইয়া, যদি হচ্ছে আমরা ফাস্ট পিডব্লিউএম শিখি তাহলে তো সব কাজই হয়ে যায় না? স্মুথলি ভ্যারি করতে পারতেছি ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ডিউটি সাইকেল চেঞ্জ করতে পারতেছি, মানে সিটিসিটা তো দরকার নাই তাহলে? না মানে তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে যে লাস্ট ওই জানি এই যে রাইট, এই জায়গা হচ্ছে যে সব সিটিসি মোডে করছিলাম আমরা, ঠিক আছে? যে এই চ্যাপ্টার, ঠিক আছে? এখন যদি হ্যাঁ তুমি চাইলে সবই পারবা টাইমার 1 দিয়ে, আর ওই যে ফাস্ট পিডব্লিউএম মোডে তুমি সব করতে পারবা। বা যদি মানে স্যার বলে যে এই স্পেসিফিক মেথডটা ইউজ করতে বা এই স্পেসিফিক টাইমারটা ইউজ করতে, ঠিক না? তখন তো প্রবলেম, বুঝতে পারছি। ঠিক আছে? হয়তো লেটস সে যে কোশ্চেনে বলে দিল ফাস্ট পিডব্লিউএম না লিখে লেটস সে যে সিটিসি মোডে ইউজ করতে, তখন তুমি যদি এই মেথডে করে দাও তখন মার্ক যাবে, ঠিক আছে? বাট হ্যাঁ তুমি ঠিক বলছো, এইটা এই টাইমার 1 মানে এই লাস্ট এক্সাম্পলটা পারলে কিন্তু মোরলে সবই করা হবে, রাইট? তুমি ডিউটি সাইকেল চেঞ্জ করতে পারতেছো, তুমি ফ্রিকোয়েন্সিও চেঞ্জ করতে পারতেছো, রাইট? এটা শিখলে কিন্তু মোরলে সব পারা যায়। জি ভাই। বাট যদি মানে কোশ্চেনে যদি কোনো কনস্ট্রেইন্ট দিয়ে দেয় তাহলে তো করো। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাইলে আমাদের এই যে দাম, ঠিক আছে? আমাদের আর বেশি কিছু নেই, এগুলি মেইন যেটা সেটা হচ্ছে বেসিক্যালি মানে আমাদের এই দুই চ্যাপ্টারই কাজটা কি বেসিক্যালি একটা আউটপুট সিগন্যাল জেনারেট করা, ঠিক আছে? এখন এই সিগন্যালের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আমরা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে? সো লেটস সে যে ফার্স্ট এক্সাম্পলে আমরা কি দেখলাম যে ডিউটি সাইকেল চেঞ্জ করা যায় না এন্ড আমাদের এই আউটপুট ফ্রিকোয়েন্সিটা ডিসক্রিটলি, পরে দেখলাম ডিউটি সাইকেল স্টিল 50% এন্ড বাট আমরা ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে চেঞ্জ করছি, রাইট? সো বেসিক্যালি চেঞ্জটা কি আছে? এই সিটিসি হবে এই যে কম বিলগুলো আর ডব্লিউজি, ঠিক আছে? তারপর আমরা শিখলাম যে একটা ডিসি মোটরের স্পিড কিভাবে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? পিডব্লিউ। এন্ড ফাইনালি আমরা যেটা আমাদের মানে সবচেয়ে ডিফিকাল্ট এক্সাম, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা আউটপুট ফ্রিকোয়েন্সিও ভ্যারিয়েবল রাখতে চাই, স্মুথলি ভ্যারিয়েবল রাখতে চাই, এন্ড আমরা ডিউটি সাইকেল আমাদের ইচ্ছা মতো সেট করতে চাই। দুইটাই যদি করতে হয় সেটা আমরা টাইমার 1 দিয়ে করতেছি এবার, ঠিক আছে? সো কিছু ম্যাথ করে নেওয়া লাগে, ভালোই প্রায় 1 পেজ ম্যাথ করা লাগে,
করে দেন জাস্ট কোডে ওই রেজিস্টারে যে ভ্যালুগুলো পাইছি ওগুলো বসাতে হবে। কোড কিন্তু মোরালেস সব জায়গায় সেম, ঠিক আছে। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই ভ্যালুসগুলো, যে এগুলোর উপরই ডিপেন্ড করবে তোমার ডিউটি সাইকেল, তোমার আউটপুট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর বেশি কিছু না। আচ্ছা, যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ইয়া দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। Done. ভাই আপনার কি রেকর্ডিংটা লাগবে? আমি করছি। করছো রেকর্ডিং? জি করছি ভাই। আচ্ছা দাও, তাহলে পাঠিয়ে দাও, ডিসকর্ডে দাও অথবা মেসেঞ্জারে দাও। আচ্ছা, আচ্ছা।